আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে রমজান মাসের অভ্যর্থনা। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ রমজান মাস আমাদের খুব নিকটবর্তী। তাই সেটাকে অভ্যর্থনা জানাতে হবে, সেটাকে স্বাগত জানাতে হবে, তার পূর্ণ প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। সেজন্যই সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার জন্য যেন এই শাবান মাসকে আমরা কাজে লাগাতে পারি, তার একটি সুন্দর অসাধারণ তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন এবং তিনি সুন্দর নীতিমালা দিয়েছেন। আমরা সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন, হে মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ও নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত ও অনুগ্রহ দান হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য কোনো কোনো কল্যাণের মৌসুম দিয়ে থাকেন। যেই কল্যাণের মৌসুমগুলিতে, আনুগত্যের মৌসুমগুলিতে যদি বান্দারা ইবাদত করে তাহলে তারা ব্যাপকভাবে সওয়াবের ভাগী হতে পারবে। তাই আল্লাহ তাআলা বান্দাদেরকে ওই সকল মৌসুমগুলিতে বিশেষভাবে ইবাদত করার প্রতি, সেটাকে আলাদাভাবে মূল্যায়ন করার প্রতি উদ্বুদ্ধ করে থাকেন এবং সেখানে যে উপহার সামগ্রী আল্লাহ তাআলা বান্দাদের জন্য রেখেছেন সেটাকে অর্জন করার জন্য এগিয়ে চলতে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেন এবং তাদেরকে বলেন যে তোমরা দ্রুত গতিতে ওই কল্যাণের দিকে এগিয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলো, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিন বিস্তৃত। এমনকি ওই সময়গুলিতে, ওই মৌসুমগুলিতে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে কেউ বা এমনভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার পেতে পারেন যে উপহার পেলে পরে সে আর কখনো হতভাগ্য হবে না। এই মর্মে সম্মানিত খতিব সাহেব তিনি ইমাম তবরানি তার মুআজামুল আওসাত গ্রন্থে একটি হাদিস নিয়ে এসেছেন, সেটা তিনি উল্লেখ করছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিরাব্বিকুম আযজা ওয়া জাল্লা ফি আইয়ামি দাহরিকুম নাফাহাত, তোমাদের রবের জন্য রয়েছে তোমাদের বছরের দিনগুলোর মধ্যে কিছু দিনে নাফাহাত রয়েছে, মানে বিশেষ উপহার রয়েছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের রবের জন্য। তো এই ফাতাআররাযু লাহা, ওই সমস্ত উপহারগুলো গ্রহণ করার জন্য তোমরা এগিয়ে যাও। লাআল্লা আহাদাকুম আন তুসিবাহু মিনহা নাফহাতুন লা ইয়াশকা বা'দাহা আবাদান, সুবহানাল্লাহ, আশা করা যায় তোমাদের কেউ ওই সমস্ত উপহারগুলি থেকে কেউ যদি কোনো উপহার পেয়ে যায় তাহলে সে এরপরে আর কখনো হতভাগ্য হবে না। সুবহানাল্লাহ। এর মানে বছরের কোনো কোনো সময় আছে, মৌসুম আছে, যে সময়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বান্দাদেরকে পুরস্কারের ঘোষণা করেছেন, পুরস্কারের উপহারের একটা সুযোগ রেখে দিয়েছেন। কোনো বান্দা যদি সেই উপহার পেয়ে যায় তাহলে কিন্তু সে আর কখনো হতভাগ্য হবে না। সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন, এই যে শাবান মাস, এই শাবান মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বিশেষ একটি বরকতময় মাস। সুবহানাল্লাহ, যেখানে রয়েছে নানা ধরনের উপহার সামগ্রী। অতএব তোমরা এই মাসে বেশি বেশি করে আল্লাহ তাআলার আনুগত্য করো এবং তোমাদের উপর পাপের বোঝাকে তোমরা হালকা করো। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে তওবা করে ফিরে যাও। সুবহানাল্লাহ। এই শাবান মাস হচ্ছে রমজান মাসের প্রাথমিক এবং প্রারম্ভিক মাস, যে মাস হচ্ছে, এটা হচ্ছে ওই যে ফরজের ক্ষেত্রে যেমন সুন্নতের গুরুত্ব রয়েছে, সুন্নত আদায় করার মাধ্যমে মানুষ ফরজকে খুব গভীরভাবে আদায় করতে পারে, ঠিক অনুরূপভাবে এই রমজান মাসে খুব বেশি করে ইবাদত করার আগে এই শাবান মাসে মানুষ ওই রকম ইবাদতে মনোযোগী হবে যা হচ্ছে তার জন্য একটা সহায়ক হবে। যেই মাসের ইবাদতের মাধ্যমে তাদের মধ্যে যে ত্রুটিগুলো আছে সেগুলোর পূর্ণতা লাভ করবে। আলহামদুলিল্লাহ। রমজান মাসের আগেই এই শাবান মাস হচ্ছে রমজান মাসের পূর্ণ প্রস্তুতি গ্রহণের একটি মাস, যেই মাসে প্রয়োজন মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা, তাদের শরীরকে বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে অভ্যস্ত করা, তাদের আত্মাকে পরিশুদ্ধ করা, যার মাধ্যমে তাদের
বোঝাগুলি হালকা হয়ে যাবে, তাদের ভিতরে উদ্যমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, ইবাদতের মজা, আনুগত্যের যে মজা সেটা অর্জনে, সেটা গ্রহণে তাদের জন্য সহায়ক হবে। তাই এই শাবান মাসের ইবাদত মানে হচ্ছে ফালজিতিহাদু ফি শাহরি শাবান হুয়া সাবিলুন মুঈনুন লিলজিতিহাদি ফি রমাদান। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব বললেন, শাবান মাসের ইবাদত মানে কঠিন পরিশ্রম করা, ইবাদত করা, এটা হচ্ছে রমজান মাসে কঠোর ইবাদতের ক্ষেত্রে সহায়ক এবং সাহায্যকারী পথ। সুবহানাল্লাহ। অতএব এই শাবান মাসকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত খতিব সাহেব তিনি আরও বললেন, এই শাবান মাস হচ্ছে এমন একটি মাস যে মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসুমুহু ইল্লা কলিলান। তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শাবান মাসে দেখেছি খুব বেশি করে তিনি সিয়াম পালন করতেন, প্রায় পুরো মাস তিনি সিয়াম পালন করতেন, কয়েকটি দিন ব্যতীত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই ছিল নবীজির আদর্শ, যে শাবান মাসে তিনি খুব বেশি ইবাদত পালন করতেন, বিশেষ করে তিনি অধিকাংশ দিনগুলিতেই সিয়াম পালন করেছিলেন। তার কারণটা কি? কারণ হচ্ছে যে এই মাসে মানুষ উদাসীন থাকে, যে রমজান মাস তো আসতেছে, আমরা এখন একটু ইবাদত কম করি, রমজান মাসে তো অনেক ইবাদত করব, এরকম একটা মানে খারাপ চিন্তা মানুষের মধ্যে আসে। তো অথচ এই মাসে আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাসীন থাকতেন না, যেহেতু তার আমলনামা আল্লাহর কাছে পেশ হবে এই জন্য খুব বেশি করে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদেরকেও তুমি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই চলার তৌফিক দান করো, আমরা যেন খুব ভালো করে ইবাদত করতে পারি। আমিন আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন যে উদাসীন হচ্ছে এমন একটি অবস্থা যে যা বান্দার মাঝে আল্লাহর মাঝে এই যে সম্পর্ক সেটাকে বিচ্ছিন্ন করে ফেলে। নাউযুবিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে উদাসীনতা হচ্ছে এমন একটি ব্যাধি, যেই ব্যাধিটার মাধ্যমে দেখা যায় বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে যে সম্পর্ক থাকে সেই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাই উদাসীনতার কারণে একজন মানুষ সে যে পাপ করে, অন্যায় করে, সেটাকে সে অনুধাবন করতে পারে না, সে পাপ থেকে ফিরেও আসে না, আল্লাহর দিকে তওবা করে না, তাকে উপদেশ দিলে পরে সে উপদেশে গ্রহণ করে না। নাউযুবিল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি করে সিয়াম পালন করতে বললেন, যাতে করে তারা উদাসীনতা থেকে মুক্ত হয়ে তারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে যায় এবং তাদের আমলনামাগুলো যেন আল্লাহর কাছে পেশ হয় সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি এবার রমজান মাসকে স্বাগত জানানোর ক্ষেত্রে, অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে কিন্তু কিছু আমল দিয়েছেন আমাদেরকে। তিনি বললেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা রমজান মাসকে স্বাগত জানাও, রমজান মাসের ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সেটা কিভাবে? সেটা হচ্ছে এভাবে করবে, সময়কে সঠিকভাবে মূল্যায়ন করবে, তোমরা আত্মাকে পরিশুদ্ধ করবে, তোমরা একনিষ্ঠতার সহিত সেই সিয়াম পালন করবে, একনিষ্ঠতার সহিত তোমরা এই প্রতিটি ইবাদতকে মূল্যায়ন করবে এবং আল্লাহর কাছে খুব বেশি করে দোয়া করবে যেন রমজান মাস তোমরা পেয়ে যাও, এবং খুব বেশি বেশি করে করবে যা তোমাদের জন্য সিয়াম পালন করতে সহায়ক হবে মাহে রমজানে, এবং আল্লাহর কাছে তওবা করে ফিরে যাবে। মানুষের যে হক এবং অধিকার আছে সেগুলো আদায় করে দিবে এবং সংশয় ও প্রবৃত্তির পথ অনুসরণ থেকে দূরে থাকবে, আর আল্লাহর কাছে খুব বেশি করে তওবা করবে, ক্ষমা প্রার্থনা করবে। এমনকি আত-তামাররুনু আলা তাআ, আল্লাহর আনুগত্যের উপর অনুশীলন করার মাধ্যমে তোমরা রমজান মাসকে অভ্যর্থনা জানাতে পারো এই শাবান মাসে। আর তিনি আরো বললেন যে আমাদের আত্মাটির প্রয়োজন আছে অনুশীলন করা, কেননা আত্মাকে যদি আমরা চর্চা না করাই আনুগত্যের ব্যাপারে, তাহলে দেখা যাবে যে তার মধ্যে একটা অলসতা, অস্থিরতা চলে আসবে। ইবাদতের যে মজা সেটা থেকে আত্মা বঞ্চিত হবে, আর সে কিন্তু ইবাদতের উপর অটল এবং ধারাবাহিকতা রক্ষা করে চলতে পারবে না, তখন সে অসংখ্য কল্যাণ থেকে বঞ্চিত হবে। এই জন্য আত্মার প্রয়োজন আছে চর্চা করা, অনুশীলন করা। অর্থাৎ রমজান মাসে যেহেতু বেশি করে ইবাদত করতে হবে, তাই এই শাবান মাসে বেশি করে ইবাদত করে অভ্যাস করতে হবে। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আরও বললেন যে যার উপর কিছু কাজা রোজা রয়ে গেছে, অর্থাৎ গত রমজানে যারা বেশ কিছু সিয়াম পালন করতে পারেনি, শরঈ কোনো ওজুরের কারণে তাদের উপর ওয়াজিব হচ্ছে এই মুহূর্তে ওই সমস্ত সিয়ামগুলো পালন করা। কেননা সেটা যদি বিলম্ব করা হয় বিনা কারণে, তাহলে সেটা কিন্তু কোনো অবস্থাতে জায়েজ নেই। তাই এই শাবান মাসের মধ্যেই আমাদের রমজান মাস আসার আগেই
কাজা সিয়ামগুলো নারী এবং পুরুষের সবার আদায় করে শেষ করা উচিত। কোন অবস্থাতেই মানে শরীরে কোনো ওজোর ব্যতীত এর চাইতে বেশি বিলম্ব করা কখনো আমাদের জন্য জায়েজ নেই। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি সৌদি আরবের অবস্থা সম্পর্কে কিছু কথা বললেন। তিনি বললেন যে মানুষের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং মুসলিম ঐক্যতা এটা আসলে নির্ভর করে ইসলামী শরীয়তের বাস্তবায়নের উপর। ইসলামী শরীয়ত যখন বাস্তবায়ন হবে তখনই মানুষের নিরাপত্তা এবং স্থিতিশীলতা এটা চলে আসবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীয়তে কিসাস এবং হুদুদ বা হদ এগুলোকে তিনি নির্ধারণ করে দিয়েছেন। কিসাস মানে হত্যার বদলে হত্যা, আর হদ মানে বিভিন্ন রকম অপরাধের জন্য যে শাস্তি বিধি সেগুলো প্রণয়ন করেছেন। এর উদ্দেশ্য কি? যাতে করে মানুষের জান নিরাপত্তা পায়, তাদের মাল নিরাপত্তা পায়, তাদের জ্ঞান নিরাপত্তা পায়, তাদের যে সম্মান মর্যাদা নিরাপত্তা পায়, তাদের আকল যেন নিরাপত্তা পায়। এই পাঁচটি মৌলিক নিয়ামত যেন নিরাপত্তা পায়, সেজন্য শরীয়তে এরকম প্রতিশোধ, কিসাস এবং হদ বা শাস্তিবিধির নিয়ম নীতি রয়েছে। তাই এই সমস্ত নিয়মগুলো হচ্ছে মানুষের জন্য রহমত স্বরূপ, কেননা এগুলোর মাধ্যমেই অপরাধীদেরকে শক্ত হাতে দমন করা যায়, শত্রুদেরকে দমন করা যায়। এভাবে করে এর মাধ্যমেই গোটা জাতির এবং সমাজের সুরক্ষা হয় অনিষ্টকারীদের অনিষ্টতা থেকে, এবং তাদের জীবনে স্থিতিশীলতা বিরাজ করে আলহামদুলিল্লাহ। আর যখনই মানুষ শরীয়তের এই আইনকে বাস্তবায়ন করবে না, ঠিক তখনই তাদের উপর, তাদের নিরাপত্তার উপর, তাদের স্থিতিশীলতার উপর কিন্তু বিরাটভাবে আঘাত আসবে এবং বিঘ্ন ঘটবে। তখনই ব্যাপকভাবে ছড়িয়ে যাবে অপরাধ এবং জুলম এবং ফাসাদ। সেখানে প্রতিষ্ঠিত হবে অশান্তি, সেখানে প্রতিষ্ঠিত হবে ফিতনা, নাউযুবিল্লাহ। মানুষের অধিকার লুণ্ঠিত হবে, তাদের সম্মান বিনষ্ট হবে, ধন সম্পত্তি নষ্ট করার লুণ্ঠিত হওয়ার পাশাপাশি দেখা যাবে যে হত্যাযজ্ঞের মতো ব্যাপক অপরাধের সমাজ অন্ধকারচ্ছন্নময় হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাই হে আল্লাহর বান্দারা, এই সৌদি আরবের রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামী শরীয়তকে যথাযথভাবে বাস্তবায়ন করার ব্যাপারে অত্যন্ত সোচ্চার, এবং এদেশের জনগণের এবং যারা মুকিম প্রবাসী সকল মানুষের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে রক্ষার জন্য এই দেশ অত্যন্ত সোচ্চার এবং অত্যন্ত যত্নবান। তাই তারা সকল ক্ষেত্রেই কোনোভাবেই জনগণের তাদের শান্তি এবং তাদের নিরাপত্তা এবং স্থিতিশীলতার বিঘ্ন ঘটার ক্ষেত্রে কোনো রকম আপোষ করতে রাজি না এই রাষ্ট্র, বরং তারা সেটাকে প্রতিষ্ঠা করার জন্য ব্যাপক পদক্ষেপ এবং সহযোগিতা পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। এরপরে তিনি দোয়া করলেন এই রাষ্ট্রের জন্য, হে আল্লাহ তুমি এই রাষ্ট্রকে তোমার আপন হেফাজত করো, তাদেরকে তুমি এই রাষ্ট্রকে তোমার তত্ত্বাবধানে তুমি তাদেরকে হেফাজত করো, এবং সমস্ত অনিষ্টকারীদের অনিষ্টতা থেকে এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে তুমি এই রাষ্ট্রকে তুমি হেফাজত করো, এবং এই রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক আছে তাদেরকে তুমি কল্যাণ দান করো, কল্যাণ করার তৌফিক দান করো। হে আল্লাহ তুমি এই রাষ্ট্রকে এবং অন্যান্য সাইরু বিলাদিল মুসলিমিন, অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোকে তুমি নিরাপত্তা এবং প্রশান্তি দান করো। এভাবে করে তিনি দোয়া করেছেন। তো এখানেই সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাটিও শেষ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের খুতবা থেকে আমরা এটাই জানতে পারলাম যে আমাদেরকে অবশ্যই রমজান মাসকে অভ্যর্থনা জানাতে হবে। আর সেটা কিভাবে? সেটা হচ্ছে এই মাহে রমজানের আগে এই শাবান মাসকে খুবই গুরুত্ব দিতে হবে। শাবান মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের মধ্য দিয়ে কাটাতে হবে। বিশেষ করে এই মাসে উল্লেখযোগ্য ইবাদত হচ্ছে সিয়াম পালন করা, তার পাশাপাশি কোরআনুল কারীম তেলাওয়াত করা, সেই সাথে তওবা করা, ইস্তিগফার পড়া, এবং সময়কে এখন থেকে মূল্যায়ন করা ইবাদতের মাধ্যমে। কেননা রমজান মাসকে আমি যদি সুন্দরভাবে কাটাতে চাই,
রমজানের পরিপূর্ণ কল্যাণ যদি আমি অর্জন করতে চাই, তাহলে এই মাসকে মূল্যায়ন করার কোনো বিকল্প নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি করে এই মাসে জিতিহাদ করতেন, কঠোর পরিশ্রম করতেন ইবাদত করার ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, যেই ব্যাপারে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষ্য দিয়েছেন। তাই আসুন আমরা পুরো মাসের অধিকাংশ সময় সিয়াম পালন করার চেষ্টা করি এবং অধিকাংশ সময় কোরআন তেলাওয়াত করা সহ নানা ধরনের ইবাদতের মধ্য দিয়ে এই শাবান মাসকে মূল্যায়ন করি, যাতে করে রমজান মাসকে আমরা ভালোভাবে স্বাগত জানাতে পারি। পরিশেষে বলবো, এই শাবান মাসে অধিকাংশ মানুষ উদাসীন থাকে আল্লাহর ইবাদত থেকে। আমরা উদাসীন থাকব না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে আমরাও বেশি বেশি আল্লাহকে স্মরণ করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি ভাই বোনদেরকে এর উপর আমল করার, জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।